আজকে আমার সামনে আছে iLife Zed PC CX3 এটিকে আমি বলছি গরিবের iMac কারণ এটিতে আছে 21.5 ইঞ্চির একটা মনিটর এই মনিটরের মধ্যেই বিল্ট ইন আছে CPU এবং ব্যাটারি সাথে একটা ওয়্যারলেস কিবোর্ড এবং একটা ওয়্যারলেস মাউস সো দ্যাটস অল একটা মিনিমালিস্টিক সেটআপ এবং এখান থেকে আপনি একটা ল্যাপটপ লাইক এক্সপেরিয়েন্স পাবেন ফ্রম এ PC লাইক ফর্ম ফ্যাক্টর সো এই জন্য আমি মনে করি এই ওয়্যার ছাড়া এবং মিনিমালিস্টিক এলিগেন্ট লুকিং একটা সেটআপের অনেকেরই ডিমান্ড আছে এবং হ্যান্ডস ডাউন এই ফর্ম ফ্যাক্টরের জন্য এই ল্যাপটপটিকে একটা বিগ থামস আপ দিতে হয় আপনারা এই ভিডিওটিতেও একটা থামস আপ দিয়ে দিন সো এই হচ্ছে ফর্ম ফ্যাক্টর বাট অ্যান্ড দেয়ার ইজ এ বিগ বাট শুধুমাত্র ফর্ম ফ্যাক্টরি এনাফ কিনা কারণ এর যে পারফরমেন্স আছে সেটা কতটুকু স্যাটিসফাই করতে পারবে আমাকে বা আপনাকে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ শুরুতে যারা জানেন না তাদের জন্য বলে রাখি iLife হচ্ছে আমেরিকান একটি ব্র্যান্ড কিন্তু তাদের প্রোডাকশন হয় চায়নায় সো যেরকমটা বলছিলাম এর ফর্ম ফ্যাক্টর দেখতে অনেক সুন্দর সো আমরা একটু ওভারলুকটা দেখে নিই তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এর মনিটরটি কারণ মনিটরটি খুবই স্লিম অনলি 9mm থিক বাট নিচের দিকটা একটু মোটা কারণ নিচের দিকে CPU ব্যাটারি হার্ড ড্রাইভ সহ অন্যান্য জিনিসগুলো আছে এই কারণে এবং এতে পোর্টসও আছে পর্যাপ্ত পরিমাণে দুইটা ফুল সাইজের USB 3.0 তিনটা ফুল সাইজের USB 2.0 একটা HDMI পোর্ট একটা ইথারনেট পোর্ট একটা চার্জিং এর পোর্ট এবং দুইটা আছে 3.5mm অডিও জ্যাক একটা হচ্ছে মাইক্রোফোনের জন্য একটা হচ্ছে হেডফোনের জন্য আর পোর্টসগুলো সবগুলোই পেছনের দিকে তাই অ্যাক্সেস করা একটু কঠিন এই জন্য একটা USB 2 পোর্ট এবং একটা মাইক্রো SD কার্ড রিডার নিচের দিকে দেওয়া হয়েছে সো আপনারা চাইলে সামনে থেকে অ্যাক্সেস করতে পারবেন খুব ইজিলি এই দুইটা আর সামনে থেকে দেখলে হাতের ডান পাশে আছে পাওয়ার বাটন এবং রিস্টার্ট বাটন তার ঠিক পাশে আছে হার্ড ডিস্কের স্লটটি এবং এই হার্ড ডিস্কের স্লটটি আপনি হাত দিয়ে খুলতে পারবেন এবং এটি খুলে আপনি চাইলে একটা SSD লাগাতে পারেন আমার মনে হয় যে এই ডিজাইন চয়েসটা অনেক স্মার্ট ছিল আর মনিটরটি যে স্ট্যান্ডের উপরে দাঁড় করানো আছে স্ট্যান্ডটিও খুবই মিনিমালিস্টিক দেখতে খুবই সুন্দর এবং বক্সের থেকে বের করার পরে এটা লাগানোও ফেয়ারলি সিম্পল ছিল জাস্ট দুইটা স্ক্রু লাগাতে হয় অ্যান্ড দ্যাটস অল আর সামনে থেকে মনিটরের বেজেলগুলো অনেক স্লিম নিচের দিকে ছোট্ট একটা চিন আছে যেখানে একটা ওয়েবক্যাম প্লেস করা হয়েছে এই ওয়েবক্যামের প্লেসমেন্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ নিচের দিকে দিলে একদম ডাউন একটা অ্যাঙ্গেল আসে যেটা খুব একটা ইউজেবল হয় না এছাড়া এর সামনের দিকে কোনো LED লাইট ইন্ডিকেটর নেই LED লাইট ইন্ডিকেটর কেবল পাওয়ার বাটনে মানে পেছনের দিকে আছে সো পিসিটি বন্ধ আছে নাকি স্লিপ মোডে আছে পাওয়ার লাগানোর পরে সেটা কাজ করছে কি করছে না এটা দেখার জন্য আপনাকে পেছনে পাওয়ার বাটনে যেতে হবে সো আমার মনে হয় সামনে একটা LED ইন্ডিকেটর দিয়ে দিলে খুবই ভালো হতো সামনে থেকে দেখা যেত যেটা খুবই কনভিনিয়েন্ট হতো আর এই পুরো মনিটরটির ওজন হচ্ছে 3.05 কেজি তার মানে অ্যারাউন্ড 3 কেজি সো খুব সহজে আপনি ক্যারিও করতে পারবেন ফার্দার প্রসিড করার আগে এর প্রাইস নিয়ে একটু আইডিয়া দিয়ে নিই আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি তখন এটার প্রাইস হচ্ছে 40,000 টাকা বাট প্রাইসটা আপডেট হতে পারে তাই ভিডিও ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে সেগুলোতে ক্লিক করে আপনার আপডেটেড প্রাইসটা জেনে নিতে পারেন আর প্রাইস নিয়ে আমার মতামত এই প্রাইসটা ফেয়ার কি ফেয়ার না এটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো সো এখন কথা বলি এর মাউস এবং কিবোর্ড নিয়ে এই দুটো একদমই আপনার বক্সের ভেতরেই আসবে দুইটাই ওয়্যারলেস এবং এই মাউস কিবোর্ড একসাথে একটা USB ডঙ্গল দিয়ে আপনি চালাতে পারবেন তার মানে একটা ডঙ্গল এই মাউসের ভেতরে দেওয়া থাকে মাউসের ব্যাটারির যেই পোর্শনটা আছে সেখানে দেওয়া থাকে সেটি যদি আপনি পিসিতে লাগান তাহলে মাউস কিবোর্ড দুটো একসাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এবং কানেকশন স্পিডও বেশ ভালো ছিল আর যদি কোয়ালিটির কথা বলি তাহলে কম্পারেটিভলি মাউস থেকে কিবোর্ডটা আমার কাছে বেশি ভালো লেগেছে কিবোর্ডটা হচ্ছে একটি ফুল সাইজের কিবোর্ড উইথ নিউমেরিক প্যাড এবং যেহেতু একদম কিবোর্ডের পুরো জায়গা জুড়েই বাটন দেওয়া হয়েছে কোনো ধরনের স্পেস রাখা হয়নি যে কারণে দেখতে খুবই ভালো লাগছে বাটনগুলো বেশ ক্লিকি ট্রাভেল পর্যাপ্ত পরিমাণে ছিল এবং টাইপিং এক্সপিরিয়েন্সও বেশ ভালো ছিল এবার যদি মাউসের দিকে আসি তাহলে মাউসটি ভালোভাবেই কাজ করে বাটনগুলো স্ক্রোলিং বলটল সব ঠিক আছে কিন্তু হাতে নেওয়ার পরে কেমন যেন একটা চিপ ফিল হয় এটা আরেকটু বেটার হলে আমার মনে হয় যে আরেকটু বেশি ভালো লাগতো আদার দ্যান দ্যাট এর কোয়ালিটি ঠিকঠাক আছে আই মিন ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল আর মাউস এবং কিবোর্ড দুটোতেই আপনাদের AAA সাইজের ব্যাটারি ইউজ করতে হবে সো এবার চলে আসি মনিটরটি হচ্ছে 21.5 ইঞ্চির একটি IPS প্যানেল 1920x1080 রেজুলেশনের মানে ফুল HD রেজুলেশনের একটি IPS প্যানেল সো IPS হওয়ার কারণে ভিউইং অ্যাঙ্গেল ঠিকঠাক মতো ছিল আমি যেদিক থেকে দেখছিলাম পিকচার একদমই পারফেক্টলি দেখা যাচ্ছিল পর্যাপ্ত পরিমাণে ব্রাইট ডিসপ্লেটি কালারগুলো আমার কাছে বেশ অ্যাকুরেটই লেগেছে অ্যাকুরেট না হলেও কাছাকাছি আছে এবং কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স মানে ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সও আমার কাছে খুবই ভালো ছিল সো আমি বলবো এই প্রাইস রেঞ্জে বা এই ফর্ম ফ্যাক্টরে যেরকম মনিটরের কোয়ালিটি এক্সপেক্ট করবেন সেরকম এটা থেকে আপনি পাবেন এবার চলে আসি মেইন জায়গায়
সো এই পিসিটির ব্রেন হিসেবে আছে Core i3 5th জেনারেশনের একটি প্রসেসর 5005U, যেটা 2 কোর এবং 4 থ্রেডের, যার ক্লক স্পিড হচ্ছে 2 GHz। সো প্রসেসরটি খুব একটা নতুন না, বেশ পুরনোই প্রসেসর। আর এটাতে যে র্যাম আছে সেটা হচ্ছে 4GB DDR3, আর হার্ড ড্রাইভ তো শুনলেন 1TB, যেটা খুলে আপনারা চাইলে যে কোনো অ্যামাউন্টের SSD ইউজ করতে পারেন। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ওয়াইফাই দুটোই বিল্ট ইন আছে, সাথে উইন্ডোজ 10 হোম এডিশনের জেনুইন ভার্সনটি ইনস্টল করা আছে এটাতে। আর আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, যেটা iLife-এর নিজস্ব সার্ভিস সেন্টার আছে বাংলাদেশে, তাদের সার্ভিস সেন্টার থেকে 1 বছরের ওয়ারেন্টি অ্যাভেল করতে পারবেন। নাও এই স্পেসিফিকেশনের একটা পিসি থেকে কিরকম পারফরমেন্স এক্সপেক্ট করা যায়, প্রথমেই বলে রাখি, যদি আপনি পিসিটি কিনে আনার পরে একটা SSD লাগিয়ে নেন তাহলে এর পারফরমেন্স আপ টু দ্য মার্ক পাবেন। বাট আউট অফ দ্য বক্স এটাতে আপনারা যদি অফিসের কাজ করেন তাহলে MS অফিস, ইমেল রাইটিং কিংবা ব্রাউজিং সহ অন্যান্য বেসিক কাজগুলো করতে পারবেন। স্টুডেন্টদের জন্য এই সিমিলার টাইপের কাজ করতে পারেন। আরেকটু যদি স্টেপ আপ করতে চান তাহলে ফটোশপ, ইলাস্ট্রেটরের যে বেসিক কাজগুলো আছে সেগুলো করতে পারেন। খুব হেভি লোডেড কাজগুলো করতে গেলে একটু হ্যাং হয়ে যাবে, এডিট খুব একটা করা যাবে না। চাইলে আপনারা ক্যামতাশিয়ার মতো খুব লাইট ওয়েট সফটওয়্যারগুলো দিয়ে হালকা পাতলা একটু ভিডিও এডিট করতে পারবেন। আর তবে খুব মানে বেটার কিছু এক্সপেক্ট করা যাবে না। অ্যান্ড আই ডিডন্ট ইভেন বদার ইনস্টলিং এনি গেম, কারণ এটা গেমিং পিসি না। সো পারফরমেন্স সম্পর্কে আপনারা মোটামুটি একটা আইডিয়া হয়তো করতে পেরেছেন যে এই স্পেসিফিকেশনের একটা পিসি থেকে কীরকম পারফরমেন্স পাওয়া যায়। এবার সেই ব্যাটারিতে 5000 mAh যে ব্যাটারি ইউজ করা হয়েছে, সেই ব্যাটারি দিয়ে iLife ক্লেম করছে আপ টু 3 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বাট আমার টেস্টে আমি 2 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। ওনারা হয়তো ডিফারেন্টলি টেস্ট করেছে বা হয়তো বা স্ট্যান্ড বাই মোডের কথা বলেছে, বাট এটা ডিপেন্ড করে টোটালি আপনি কী ধরনের কাজ করছেন সেরকম। বাট একটা জেনারেল আইডিয়া হচ্ছে অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো ব্যাকআপ পাবেন। আর এর যে বিল্ট ইন স্পিকার আছে সেটা লাউডনেস পর্যাপ্ত পরিমাণে ছিল, তবে কোয়ালিটি মোটামুটি মানের। আর মনিটরের একদম নিচের দিকে দুই পাশে 2টা এয়ার এক্সস্ট ভ্যান্ট আছে। এবার চলে আসি ফাইনাল ভার্ডিক্টে। সো শুরুতেই আমরা প্রাইস টু পারফরমেন্সের রেশিওটা যদি একটু হিসাব করি তাহলে 40,000 টাকা এই পারফর্মিং একটা পিসির জন্য অনেক বেশি, কারণ 40,000 টাকায় এর চাইতে অনেক বেটার পিসি আপনি বিল্ড করতে পারবেন। কিন্তু যদি আপনি ফর্ম ফ্যাক্টর এবং ডিজাইন কনসেপ্টের কথা চিন্তা করেন তাহলে আই থিঙ্ক ইটস আ ফেয়ার প্রাইস। কারণ আপনারা অ্যাপলের, যদিও অ্যাপলের সাথে আমি কম্পেয়ার করছি না, বাট অ্যাপলের আইম্যাকের কথা যদি বলেন তাহলে সিমিলার পাওয়ারের অন্যান্য পিসি যদি আপনারা কিনেন আরও অনেক কম দামে আপনারা বানাতে পারবেন। কিন্তু অ্যাপলে বেশি দাম দিচ্ছেন, কারণ প্রথমত ব্র্যান্ড ভ্যালু, দ্বিতীয়ত হচ্ছে তাদের ডিজাইন কনসেপ্ট। সো আমি মনে করি যে এই 40,000 টাকা ডিজাইন কনসেপ্ট প্লাস পারফরমেন্স এই দুইটার জন্য নেওয়া হচ্ছে। সো আমি বলবো যারা শুধুমাত্র পারফরমেন্সের দিকে ফোকাস করবেন তাদের জন্য এটা না। বাট আপনি যদি সুন্দর একটা ফর্ম ফ্যাক্টর মানে ডেস্কের উপরে খুব এলিগেন্ট লুকিং এবং স্লিম লুকিং একটা মনিটর সহ সুন্দর একটা সেটআপ চান, তাদের জন্য দিস ইজ পারফেক্ট। বাট আপনি যদি পারফরমেন্স চান ইউ শুড লুক এলসওয়্যার। আর এই পিসিটি সারা বাংলাদেশে অ্যাভেলেবল আছে। স্ক্রিনে কিছু শপের নাম দেওয়া আছে, সেগুলো থেকে আপনারা কিনতে পারেন। পাশাপাশি একটা নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে, আপনারা চাইলে সেখানে কল করেও আরও বিস্তারিত জানতে পারেন কীভাবে এই পিসিটি কিনতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।